আমার ব্যান্ড বক্স তোমার সাল আমার ব্যান্ড কিনে দিবে বাড়িতে এমনি ব্যান্ড বন্যে বাড়িতে নিয়েছি আরে করে রাখ
আচ্ছা দাঁড়ান, এই শাম্মী আপু গেছেন? হ্যালো, একটু একটু পরে যান, একটু কথা আছে আপনাদের সাথে। আচ্ছা, সবাই শুনছেন? আপনাদের আমরা অলরেডি দুইটা ব্যাচ একসাথে চালাচ্ছি। তো আমাদের আসলে কাঙ্ক্ষিত মাত্রায় স্টুডেন্ট দরকার ছিল, তো নাই, মানে অ্যাক্টিভ স্টুডেন্ট আর কি। তো এই জন্য অফিসিয়ালি কিছু প্রবলেম আছে, মানে কোনোভাবে 20-র নিচে নিয়ে এখন আর ক্লাস মানে অফিস থেকে না করাতে নিষেধ করছে। তো সেক্ষেত্রে আমাদের আরো যে দুইটা ব্যাচ মার্চ করা আছে, ওদের সাথে আপনাদের ক্লাস করতে হবে, হুম, বা ওদের আপনাদের সাথে করতে হবে। And কথা হলো কোন টাইমে করবেন, হুম। And এই টাইমটা বেস্ট, এটার বিষয়ে বেস্ট বলতে আহ, মানে এই টাইম ছাড়া অন্য টাইমে হলে একেবারে করতেই পারবেন না এমন কেউ কি আছেন? হ্যাঁ, সেটা বুঝলাম, মানে একেবারে এই টাইম ছাড়া অন্য টাইমে হলে সমস্যা হবে বিশাল, এমন কেউ কি আছেন? তার সমস্যা কি সমস্যা বলেন। শাম্মী আপুর কোনো সমস্যা নেই, আমি জানি শাম্মী আপু অল টাইম ফ্রি। এরপরে কে আছে? হ্যাঁ, হ্যাঁ। আপনার আপনার দুই কানে সমস্যা? কানে কি হয়েছে? আচ্ছা, দোকানে দোকানে কি হয়েছে? আচ্ছা, আর অন্য কেউ? আপনি ফ্রি আছেন আমি জানি, তো ল্যাপটপ করুন। আপনি আমাকে বলছিলেন না স্যার আমি অল টাইম ফ্রি? আচ্ছা, তাহলে কিন্তু আপনাদের কাছে অবস্থা দেখছেন, স্টুডেন্ট এখন আট, মানে আমি সহ 8 জন। তো কিছু তো ঠিক আছে, প্রয়োজন লাগে, কিছু বের করে দেওয়া লাগে, সব বেশি করতে হয়। তো তারপরে ঘুরে দুইটা ব্যাচ মিলে স্টুডেন্ট 20-25 জন না হইলে 30 জনের মধ্যে সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই ব্যাচের সাথে কথা বলি, কথা বলে জানাচ্ছি। ঈদের পরে আমাদের আসলে একটা ব্যাচে আসতে হবে, এটা সময়টা দেখা যাক। আর তাছাড়া আপনাদের মনে হয় বেশি দিন না, তারপরে তো আবার ইলিস্ট্রেটর যখন শুরু হবে তখন তো সবাই প্রথম থেকেই শুরু হবে, সবাই নতুন পাবে। তো অফিস থেকে বললো যে আপনাদের সাথে কথা বলতে, দেখি আমি ওই ব্যাচের সাথে কথা বলে জানাই। না আমি তো জানি, আমি আমি এটাও বলছি যে আমার এই ব্যাচে স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে কম, কিন্তু অফিস থেকে যখন বলে যে এদেরকে তাহলে বলেন এদের যেহেতু কম ওখানে যাইতে, তা আমি বললাম যে এদের কম হইলেও আসলে এদের প্রতি আমার আস্থাটা বেশি। তো এরা যদি না করে তাহলে এদেরকে শিফট না করার পক্ষে আমি, অন্যদেরকে কোনোভাবে করা যায় কিনা। তো তাহলে তো সমস্যা হয়ে যাবে, কারণ অন্য ব্যাচের স্টুডেন্ট বেশি হলেও বলছি যে তাদের যতজন গ্রাফিক ডিজাইনার হিসেবে বের হবে, এই ব্যাচের স্টুডেন্ট কম থাকলে হয়তো যে কয়জন আছে সে কয়জনই বের হবে। হ্যাঁ ইনশাল্লাহ। আর আর নয়ন আহমেদ বা অন্যরা, আপনারা যদি দেশি ফুডের লোগো বা ইয়ে দিয়ে করেন তাহলে পারফেক্টলি অ্যাড্রেস ট্যাড্রেস এগুলা দিয়েন, হ্যাঁ, মানে যেন আপনাদের নাম মেনশন করে আমি পোস্ট করতে পারি। আর যদি এটা দিয়ে না করেন সেটা আলাদা কথা, বাট ওই নাম দিয়ে করলে পারফেক্ট অ্যাড্রেস ট্যাড্রেস যেগুলো দেওয়া আছে ওইটা দিয়ে করেন। হ্যাঁ, আমি যেগুলো ভালো হয়েছে সেগুলো পিক আপ করে নিয়ে নিয়ে, যেমন মুবিনের দুইটা নিছি, আলামিনের একটা নিছি, আপনার একটা নিছি। আর অন্যদেরটা এখনো চোখে পড়েনি, মানে মন খারাপ করার কিছু নেই। কি, তবে আজ থেকে যেগুলো দিচ্ছি সেগুলো চেষ্টা করছি আমি আপনাদের নাম মেনশন করে দিয়ে দিতে।
হ্যাঁ, ক্লাস তো চলছেই। ক্লাস চলছে না? নতুন কাজ বলতে হ্যাঁ, আমরা একটা ফ্লায়ারের কর্পোরেট একটা ফ্লায়ারের ইয়ে দেখবো। আচ্ছা, ততক্ষণে শুরু করে ফেললে মিস করে ফেলেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসেন দ্রুত। নয়ন আহমেদ, এটা করার জন্য ড্রপ শ্যাডো একটা অপশন আছে, সেটা দিয়েও করা যায়। আপনি স্যার ইলেকট্রিক্যাল বা শেপ, মানে ইলেকট্রিক্যাল নেওয়ার পরে আপনি তার উপরে যদি ড্রপ শ্যাডো দেন, না আগে তো সিলেক্ট করতে হবে, করে ব্ল্যাক কালার দিতে হবে, তারপরে ড্রপ শ্যাডো দিলে ওটা তখন একদম পারফেক্ট লাগবে। মার্কিউ সিলেকশন টুল বা শেপ নেন, যে সার্কেল যেটা, ওটাকে ডিমের ডিমের আকৃতির মতো দিয়ে নতুন লেয়ারে নিয়ে দিয়ে তার উপরে ড্রপ শ্যাডো দিবেন। না না না, আপনি নতুন একটা নিবেন, বুঝেন নাই? শেপ নিবেন, ওই যে সার্কেল, ডিম্বাকৃতি করবেন, অথবা হ্যাঁ মার্কি টুল আছে না, অথবা মার্কি টুল যে কোনো একটা নিয়ে এখানে ডিমের মতো করে আকৃতি দিয়ে একটা আঁকেন, যেটা গ্লাসের নিচে থাকবে। হ্যাঁ, শেপটা শেপই থাকবে। আঁকতে পারেন না, ডিম্বাকৃতি? আরো চিকন করেন, আরো চিকন করেন, আরো চিকন করে সাইজ ছোট করেন। হ্যাঁ, আরেকটু বড় করেন। এটা আপনার মোটামুটি গ্লাসের অর্ধেকের থেকে একটু বেশি হবে এরকম, আর একটু হ্যাঁ একটু লম্বালম্বি ভাবে টানেন। হ্যাঁ, সাইজটা ছোট করে দেন, এই তো। এটা গ্লাসের নিচে রাখেন, রেখে ট্রান্সফর্ম করে গ্লাস বরাবর মিডলে করে দেন, ঠিক করে দেন, অপাসিটি একটু কমাই দেন। ট্রান্সফর্ম, এটা কিভাবে আছে? গ্লাস বরাবর কি আছে, দেখছেন না? গ্লাস বরাবর তো নাই। তাহলে আমার গ্লাস যেমন বাঁকা আছে, ওটা একটু বাঁকা করে দিতে হবে না? না না না, কি করছেন আপনি? আপনি র্যাপে চলে গেছেন, তো ওয়ার্কশপ এগুলো কাজ করি নাই। হুম, এই তো। আচ্ছা, এটা পরে ঠিক করে নিয়েন, এখন ওই ড্রপ শ্যাডো যান, আর এটা তার আগে করে দিন, একটু অপাসিটি কমাই দেন। এত না। ঠিক আছে। হ্যাঁ, যে লেয়ারে ছিলেন। ওই মুড চেঞ্জ করেন, মুড চেঞ্জ করেন। তারপরে অপাসিটি বাড়ান। অপাসিটি তো একেবারেই কম। এত না, অপাসিটি আর একটু কমান। সাইজ একটু বাড়ান, স্পিড একটু বাড়ান। সাইজ বাড়ান,
সাইজ, হ্যাঁ, আবার ডিস্টেন্স একটু বাড়ান হালকা। এটা নিজের চোখের ওপর, এই তো। তারপরে হচ্ছে এখানে ওই পরে লেয়ারে গিয়ে অপোসিটে আর একটু বাড়াই দিতে পারেন হালকা। এটা আপনার চোখে যেরকম দেখতে ভালো লাগে আর কি, ওইরকম করতে হবে। হুম হুম। শ্যাডো তো শ্যাডো তো থাকবে। যেভাবে আপনার কাছে ভালো লাগে ওভাবে করেন। ফিল কমান অপাসিটি আর একটু বাড়াই রাখেন। ফিলটা কমান, তাহলে আপনার ড্রপ শ্যাডোটা থাকবে, শুধু ইয়েটা কমে যাবে। হুম। শুধু জুস টাইটেল দিতে পারেন। টাইটেল হিসাবে জুস দিতে পারেন, সেটা বলছি। বুঝতে পারছি, সমস্যা নেই। একটা আইডিয়া নেন, একটা ইয়ে দেখে বা আগে যতগুলো করছেন একটা টাইটেল দেবেন, নিচের দিকে অ্যাড্রেস, ইমেইল, ওয়েবসাইট এটা থাকবে। আর কোথাও অর্ডার নাও ছোট করে লিখে দিবেন। অর্ডার নাও লেখার অনেকগুলো ইয়ে আছে, একটু গুগল ঘাঁটতে হবে। ডিজাইনের জন্য গুগল ঘাঁটতে হবে, ডিজাইন যেহেতু অভাব নাই ইন্টারনেটে। আর একটু ডিজাইন দেখে আইডিয়া নিতে হবে। হ্যাঁ, আপনি দেখতে থাকেন। আচ্ছা, এটা শেষ করেন তো। ততক্ষণে আমি আপনাদের ঠিক আজকেও আবার আরেকটা ইয়ে সম্পর্কে একটু আইডিয়া দিই। কারণ একই কাজ যেহেতু করছি, করিয়ে না দিয়ে আমরা জাস্ট আইডিয়া গুলো যদি নিই তাহলেই হবে। সামনে আপু আসলে ওনারা একটু হেল্প করেন, করে আপনারা। তো আপনি পরে আবার এটা শুরু করেন, আপাতত অফ করেন আর কমপ্লিট করে পরে পোস্ট করেন। আচ্ছা, তো আমরা যদি আমরা একটু কয়েকটা ইয়ে দেখি, ফ্লায়ার দেখি, যেমন বিজনেস ফ্লায়ার। প্রচুর ঘাটতে হবে, ঘেটে দেখতে হবে, এবং সবসময় সামনের দিকে নেবেন না। বিজনেস কার্ড না তো, ফ্লায়ার। আচ্ছা, আরো বানান ফ্লায়ার পোস্টার। 100টা বানাইলেও মানে এগুলা কাজে। আচ্ছা, তো আমরা এক এক যদি এরকম দেখি, যে আমরা এরকম একটা যদি বানাতে চাই কি হবে। প্রথমে আমরা পিকজাবে বা আনক্লাস থেকে এরকম একটা ছবি নামিয়ে নিব, কর্পোরেট ম্যান নামাই নিয়ে এই ডিজাইনটা তো আমরা জানি। ওই যে আমার রাউন্ডেড রেক্টেঙ্গুলার যেটা, একটা সাইড বাইরে থাক, এতটুকু অংশ থাকবে। ঠিক আছে, এই ছবিটা এনে বসাই দিব। পিছে তার আগে আমরা একটা ইয়ে ছবি নিয়ে নিব, বিল্ডিং। যদি আমার না থাকে ব্যক্তির সাথে পেলে ভালো। এবং ওইটাকে জাস্ট ব্লার করে দিব, ব্লার। এখানে লোগোটা বসাবো, এখানে লেখাগুলো, আর এখানে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো। তো এরকম যদি একটা করি তাহলে একই ব্যাপার। দেখেন, এটা খুবই 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 ইজি এখানকার ক্ষেত্রে। জাস্ট আপনি এখানে কি করছেন, একটা ট্রায়াঙ্গেল এঁকে দিচ্ছেন, বা এগুলো সব পেন টুল দিয়ে করলেই হবে। এই একটা আর এখানে একটা ইমেজ বসাই দিবেন। সেই ইমেজটা কি করবেন, পেন টুল দিয়ে ভেক্টর মাস্ক করে নেবেন খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে। পরে এটাকে হচ্ছে রিফাইন এজ দিয়ে কাজ করে নেবেন, আর এখানে কিছু লেখা, জাস্ট লেখার কাজ এই জায়গায়। এই কাজগুলো একদম সোজা, বাট একটু সময় নেয় করতে। তো এরকম এরকম এরকম, হ্যাঁ, অসংখ্য আছে। আমরা নিজের একটা চুজ করে
বিজনেস গুলোই মেইনলি আমাদের প্রফেশনালি কাজে লাগবে, আর এইগুলাই আছে আপনার প্রজেক্ট হিসেবে যখন সাবমিট করবেন তখন এই জিনিসগুলোই কতটা পারফেক্ট ভাবে করেছেন সেগুলো দেখবেন। এটা দেখা যাচ্ছে যারা ডেভেলপার বা এই রিলেটেড কাজ করে এটা তাদের জন্য, এটা যারা কর্পোরেট ট্রেনিং ট্রেনিং দেয় বা বিভিন্ন কোম্পানির তাদের ফোকাসিং এ তাদের জন্য। তো এইগুলা একটা পারলে পরে যখন আমরা ব্রোশিওর করব, এটা কাট করতে হবে এই জন্য অনেকগুলা, তখন আবার এই 3 পেজের করে ফেলতে হবে আমাদের। তো আমরা এরকম এটা তো অন্য website। আচ্ছা দেখেন এই যে এরকম একটা নামানো মনে করেন আপনি নামাইছেন, এই যে অনেক কিছু আছে। তো প্রথমে এটা সেট আপ কিভাবে করবেন, ফুল জিনিসটা এখান থেকে এইভাবে মার্কি টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট কপি করে নেবেন। কপি করে এই সেম জিনিসটা দেখা যাচ্ছে যে একই কাজ। আপনি যখনই কপি করবেন, সরি আমার ওপেন হয়ে গেছে, আমি নিউতে যাব। আগেই কপি করে ফেললে একটু সমস্যা হচ্ছে, যখন নিউ ডকুমেন্ট নেবেন তখন যে সাইজের কপি করছেন সেই সাইজটা চলে আসবে। এ ফোরই ছিল, আমরা নিলাম। জাস্ট প্রসেস গুলো কিভাবে শুরু করবেন আমি সেটা দেখাচ্ছি আপনাদের। কন্ট্রোল ভি দিয়ে এই জায়গাতে পেস্ট করবেন। আসে না কেন? ও আমি কেটে দিচ্ছি, আসবে কি? কেটে দিয়েছি। আচ্ছা সমস্যা নেই, আমরা এটা কন্ট্রোল এ করলাম, কন্ট্রোল সি, সরি এইটাই, কন্ট্রোল এ, সি, কন্ট্রোল ভি। তো ওখানে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেন, ছোট বড় যদি করা লাগে। তারপর গাইড গুলো যেভাবে টানে, এ4 সাইজ নিয়ে যেহেতু কাজ করছি, ওই যে কত দিনের মতো একই কাজ, 1 to 5 ইঞ্চ, এটা একটা আসবে। তারপরে এখানে আচ্ছা ইয়ে যেহেতু তাহলে 11.568 ইঞ্চ, আমার হরাইজন্টালি আরেকটা আসবে। ভার্টিক্যালি যদি আমরা দিই 0.125 ইঞ্চ, ভার্টিক্যালি একটা আসবে। আগে যেভাবে বিজনেস কার্ড করেছেন এভাবেও পারেন, বাট এটা আরেকটা পারফেক্ট ওয়ে, এভাবে পারেন। এবং চারটা যখন নেওয়া হয়ে গেল আমি ভিউতে গিয়ে লগ গাইড করে দিলাম, আমার গাইডগুলো লক হয়ে গেল। এরপরে আপনি এখানে কোনো কাজই নাই, যদি এটা নামান আপনি দেখেন এখানে কোনো কাজই নাই। শুরুতে আমার কাজটা হচ্ছে ইমেজটা নিয়ে আসা। ইমেজের জন্য আমরা যে কোনো একটা আনপ্লাস বা পিক্সাবেতে যাব এবং সার্চ দিব কর্পোরেট উইমেন বা বিজনেস উইমেন, অসংখ্য পাবেন। ইভেন হুবহু ওইটাও পাবেন, হুবহু ওইটাও খুঁজে পাবেন। দেখুন আমি এই যে দেখছেন, তো এটা একই কালারের হলে আমি সরাসরি বসাই দিতে পারি, কিন্তু আমি বলবো না আপাতত আপনারা এইভাবে কাজ করেন, এইভাবে কাজ করে আসলে বেনিফিট পাওয়া যাবে না। এটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করবেন অথবা আহ, আচ্ছা এটা একটু মনে হয় দেখাতে হবে। এখন কাজগুলো যতটুকু পারবেন নিজেরা চেষ্টা করবেন, নিজেরা যতটুকু পারবেন সেটা আর হেল্প নেওয়ার দরকার নেই, একেবারেই দরকার নেই। ঠিক আছে, তো এই যে এটা নিজে সর্বোচ্চটা চেষ্টা করবেন। তো এটা আসলে খুবই সোজা, এটাকে মানে সেভ করা। আমি পেন টুল দিয়ে করলে একরকম হবে, অথবা আপনি এখানে আরো অনেকগুলো রয়েছে। সাবজেক্ট যদি সিলেক্ট সাবজেক্ট করেন এটা পারফেক্টলি সিলেক্ট হবে। কি জন্য সিলেক্ট হবে, কারণ এটা একদম মানে ওয়ান কালার, আর কোনো কালার নাই, কোনো ধরনের ঝামেলা নাই। এই কাজগুলো করে তারপরে কাজ করবেন, হুবহু ছবি বসাই দিলেন এটা হবে না। তবে আরেকটা কাজ করতে পারেন, ইমেজটা এখান থেকে টেনে নিয়ে আপনারা, আচ্ছা, এটা কাজ শেষ হোক। আমি বুঝি নাই। ডট বিডি কি কিসের জন্য, কিসের জন্য?
না, দরকার নেই। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনার তো অসংখ্য টুলস রয়েছে। আপনি একটা কাজ নিজে পারেন, আর একটা হচ্ছে অন্য ওয়েবসাইটের হেল্প নিয়ে, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। হাতে কলমে করেন। আচ্ছা, এটা একটু ওই যে সিলেক্ট করে নেবেন, এটা এতটুকু অংশ, বা এখানে কুইক সিলেকশন দিয়েও করতে পারেন। তো এটা একটা প্রসেস ওয়ে, যদি এভাবে সিলেক্ট করেন, তারপরে এখানে আপনার সরি সিলেক্ট অ্যান্ড মাস্ক করে নেবেন, যে যে প্রসেস আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই তো এই জিনিসগুলো ঠিক করে নেবেন। এটা ঠিক মানে আমি তো বললাম এখানে চশমারও ওখানে আছে, এটা আছে। এটা আপনার যতটুকু পারফেক্ট করার ততটুকু করবে, বাদ বাকিটা তো নিজেদের করতে হবে। আমি তো জাস্ট বুঝাইলাম যে কোন কোন ওয়েতে করবেন। তো এটা আবার কন্ট্রোল জেড আমি যদি করে এটাকে টেনে নিয়ে যাই তাহলে একরকম হবে না। তো এখানে তখন যদি এটা ছেড়ে দেন, জিনিসটা বুঝেন, এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, আমি শুধু দেখাচ্ছি যে কতভাবে আপনি এই জিনিসটা আপনার কাজে ব্যবহার করতে পারেন। বাদবাকি কাজ কিন্তু আপনারা সবাই জানেন এবং আমরা অনেকবার করেছি, এই জন্যই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি না। তা আপনি যখন এই জিনিসটা এখানে সেট আপ করবেন, দেখেন নিচে যখন যাই হোক কিছু মিছু কিছু যাই দিবেন, এখানে আপনি ব্লেন্ডিং মুড দিয়েও আসলে এই জিনিসগুলো আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে বিল্ডিং ব্লেন্ডিং মুড একদম পারফেক্টলি কাজ করে কিনা। তো করলে ভালো, না করলে আপনি তো এটাও জানেন যে এই কালারের পাশে এই কালারটা কিভাবে ম্যাচ করতে হয়। জানি না এটা আমরা, আমরা মনে আছে যে আমরা ওই যে একটা প্রোডাক্ট যখন তৈরি করি এভাবে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে ব্রাশে ক্লিক করে, হ্যাঁ অল্টার প্রেস করে, পরে এই জায়গাতে আমরা এই কালারগুলো করে দিয়েছিলাম। ও, আমি তো এটাতে নাই, এই আমার এই লেয়ারে থাকতে হবে তো। তারপরে ব্রাশ, বুঝি নাই। হ্যাঁ, না দরকার নেই। আসলে আমি এটাতে দেখাইলাম যে এইভাবে আমরা কাজ করতে পারি, বাট নর্মালি আপনি এভাবে কাজ করবেন না তো। নর্মালি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে সুন্দর করে সিলেক্ট করেন। আচ্ছা, আমার তো বেশি কম যায় আসছে, আমি জাস্ট শুধু দেখাচ্ছি। সিলেক্ট করেন, এটা একটা গেল। অথবা একদম বেস্ট ওয়ে হচ্ছে পেন টুল দিয়ে জিনিসগুলো সিলেক্ট করেন। এটাই বেস্ট ওয়ে, এটা করতে হবে খুব বেশি জুম করে, অনেক বেশি জুম করে। আমি বলছিলাম কত বেশি জুম করে কাজ করবেন। এই যে 1 পিক্সেল দেখা যাবে এই পর্যন্ত। এটা পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, এখানেই তো কাজ। এতটুকু না করতে পারলে আপনাকে আপনাকে একজন ডিজাইনার হিসেবে কেন টাকা দিবে বলেন। পেন টুল দিয়ে সিলেক্ট করেন এবং এখানে শেপ না পাত রেখে কাজ করবেন, এই যে এই জায়গাতে। তো যাই হোক, কাজগুলো সব আমাদের জানেন। করার পরে এটাকে আপনি যখন ক্লিক করবেন, এই যে ক্রিয়েট ভেক্টর মাস্ক এটাতে ক্লিক করবেন, তারপর টেনে ধরে নিয়ে যেয়ে এর উপরে ছেড়ে দিবেন। ইচ্ছা মতো আপনার হুবহু ইমেজটা দেখে, কারণ বলছি পরে কথার মাঝখানে না, আমি শেষ করি। পরে এই জায়গাতে বসাবেন, এটাও পেন টুল দিয়ে কাজ। ঠিক আছে, এখান থেকে এখানে নিয়ে এইটুকু আগে, এইটুকু আগে, এরপরে এইটুকু এইটুকু, এখানে সার্কেল গুলো করে নিয়ে এর উপরে জাস্ট লোগো গুলো নিয়ে এসে বসাবেন বা আইকন গুলো। আর এটা তো জাস্ট লেখা, এখানে তো বলার কিছু নেই। আর এই জায়গাতে লোগোটা বসাই দিবেন, যেই লোগো দেন অবশ্যই বিজনেস কোনো কোম্পানির সেক্ষেত্রে বা কোনো অর্গানাইজেশনের। আর এই জায়গাটা এরকম একটা ছবি দেখেন, হাতটা এই জায়গায় রাখছে যেন একটু সুন্দর দেখে, মনে হচ্ছে হাতটা এর উপরে রাখছে, নিচের অংশটুকু নিচে থাক, তাহলে জাস্ট নিচে ফেলে দেখছে। বোঝা গেছে এইটুকু? এর থেকে সহজ ফ্লায়ারে হয় না। হ্যাঁ, এবার বলেন। আগে সেমটাই করেন, পরে এক একজন এক একটা মানে করেন, আগে সেমটাই করেন। আমি বারবারই বলছি ফ্লাই পোস্টার অনেকগুলো করতে হবে ভাই। আপনি ফ্লাইয়ের পোস্টার যদি অনেকগুলো না করেন, আপনার ঘুরে ফিরে এইসব কাজগুলোই সামনে অনেকবার আসবে, অনেকগুলো করতে হবে। হ্যাঁ বলেন, কে কি বলছিলেন?
জিনিসটা আপনি এখনো ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, আমি র্যান্ডমলি করলাম। মনে করুন একটু আমি পারফেক্টলি সিলেক্ট করলাম, করার পর আমি ক্রিয়েট ভেক্টর মাস্ক করলাম। করার পরে আমার কি হলো জিনিসটা দেখেন। ও সরি, উল্টা হয়ে গেছে। পাঁচ ঠিক ছিল। আচ্ছা, তাহলে আমরা এটাকে দেখতে হবে কথা। হুম, আরে না, না, না। ক্রিয়েট ভেক্টর মাস্ক করলে এইটুকু তো চলে যাওয়ার কথা না, উল্টাটা হওয়ার কথা। হ্যাঁ, এখানে সামহাও মানে উল্টাটা হচ্ছে। তো আমরা যেটা করতে প্রবলেম তো সলভ হওয়ার কথা। পাথ যদি আপনি পার্মানেন্ট রেখে দিতে চান তাহলে পাথের নামটি চেঞ্জ করতে হবে। কিন্তু এইটুকু ছাড়া বাদ বাকি অংশ আপনার ট্রান্সপারেন্ট হবে। তো এখানে উল্টা হচ্ছে কোনো একটা কারণে। এটা ঠিক করা যাবে, সমস্যা নেই। তো একটু সময় দিলেই প্রবলেমটা হচ্ছে খুঁজে বের করা যাবে। আচ্ছা না, এটা খেয়াল করছেন একটা জিনিস, আমি যে সিলেক্ট করেছি কিন্তু যখন সিলেক্ট করলাম অবস্থা দেখেন, তখন সিলেক্ট হয়েছে আমার এই পাশের অংশটুকু, এইটুকু হয়নি। খেয়াল করছেন? সামাও যাই হোক, সেটিং চেঞ্জ হোক, মানে এখান দিয়ে বোঝা যাচ্ছে। তার মানে আপনি পেন টুল দিয়ে যখন আমার সিলেকশনটা আসলে এইটুকু করছি, কিন্তু সে এইটুকু ছাড়া বাদ বাকি অংশটুকু নিচ্ছে। তো এটার কারণটা হচ্ছে খুবই সিলি। এখান থেকে আমাকে শুধু একটা জিনিস বের করতে হবে খুঁজে। আচ্ছা পেয়ে গেছি, এই তো। এই যে আমার সাবট্রাক্ট করা আছে, এটা কম্বাইন করে দিন। আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। তো তো এখানে আলামিন দেখেন, আপনি আপনার ট্রান্সপারেন্ট একটা পাচ্ছেন, এটাকে আপনি ইচ্ছা মতো বড় ছোট মুভ করতে পারছেন, ঠিক না? এটা বুঝেন। এবং এটা কিন্তু আপনার ভেক্টর শেপ, অটোমেটিক্যালি ভেক্টর মাস্ক করছেন, এটাকে জাস্ট আপনার ভেক্টর শেপ। তো এইটার আপনি যত সূক্ষ্মভাবে আমি যদি দেখেন অল্টার, আমি এই জায়গাটা ক্লিক করলাম, এই যে এটা এখানে টানতে পারবো। তারপরে এই যে এটাকে আমি এখান থেকে ইয়ে করতে পারছি, কন্ট্রোল প্রেস করে আপনি এটা যদি টানেন, এই যে পাচ্ছেন। এটাকে অন্য কোনো শেপে করলে এটা পারবেন? এই জন্য ভেক্টর ভেক্টর মাস্কটা হচ্ছে আপনার নিখুঁত একটা মাস্ক, যেটা একদম একদম ছোট বড় করে করলে কোনো ধরনের সমস্যা হচ্ছে তখন আবার এই যে এটা এগুলা ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো এই জিনিসগুলো একদম সুন্দর করে। তো এটা হচ্ছে বিষয়। তো এখানে সাবট্রাক্ট যদি করি আবার পেন টুল দিয়ে আমরা, আচ্ছা এখানে সব সাবট্রাক্ট হয়ে গেছে। এই জিনিসগুলো একটু দেখবেন যখন কাজ করবেন, খেয়াল রাখবেন যে সেটিং চেঞ্জ ছাড়া ফটোশপ এখানে আর কিছু মানে আপনার পরিবর্তন হবে না। তো যাই হোক, যেখানে বলছিলাম সেটা গেলাম। অথবা আপনি ওইভাবে যেভাবে বলছি ওইভাবে যদি করতে চান, তাহলে যে কোনো একটা সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করে রিফাইন এজ করে নেবেন। সিলেক্ট অ্যান্ড মাস্ক আছে না, দুইভাবেই করেন। আপনার প্র্যাকটিস যত বাড়বে আইডিয়া তত ক্লিয়ার হবে। ইভেন আপনাদের প্র্যাকটিস আমার থেকে মানে আপনাদের প্র্যাকটিস বেশি হচ্ছে এখন, আমার কম হচ্ছে, মানে আমার থেকে আপনারা এই দুদিন পর ভালো করবেন। তো গেল। তো করার পরে ওই জিনিসটা পারফেক্টলি নিয়ে এসে এই জায়গাতে বসাবেন।
জাস্ট এখানে পেন টুলের কাজ, আর কিচ্ছু নেই রে ভাই, সব হচ্ছে নিজে করতে হবে। আবার দয়া করে এখানে লোগো টোগো লিখে রাখেন না, এখানে একটা লোগো বসান। কে জানি দেখছি ওয়েবসাইট লোগো এগুলো আবার লিখে রাখতে, লিখে রাখতে হবে না, তো বসান। বসান, ত্রুটি রেখেন না, ছোট ছোট কাজগুলো ত্রুটি থাকলে পরে আলসামি কাজ করবে। কি পেন্টুলের শেপটা করা আপনার একার না, ওই এখনো যারা এক্সপার্ট সেসব এদেরও প্রবলেম হয়। পেন্টুলের কাজটা হচ্ছে রিয়েলি টাফ, এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো আপনার আমি সহজ একটা ওয়ে দেখাই দিতে পারি, যেমন এটাতে, এটাতে না, এটা ডিলিট করে দিই, এখানেই আসি। এখানে একটা জিনিস যদি আমি বলি, এটাই থাক। যেমন এই যে এখান থেকে আপনি কাজটা শুরু করলেন, এই জায়গা থেকে এখানে আসছেন, ঠিক আছে? অল্টার প্রেস করে আপনি এটাকে এদিক নিয়ে আসবেন, দেখবেন এখানে একটা সমস্যা তৈরি হবে। তো এটার সলিউশন হচ্ছে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে অল্টার প্রেস করে এটাকে ঘোরাই দিতে পারেন, এই যে, ঠিক আছে? আবার যখন এখানে প্রেস করবেন দেখবেন সে আবার এটা করলেন, করার পর অল্টার প্রেস করে এদিকে ঘুরে দেবেন, সে আবার কাহিনী করতে পারে, ঝামেলা করতে পারে, কিন্তু যখন করবে, আচ্ছা এটা করেনি, তো আমি এটা রেখে দিলাম। যখন আপনি এই শেপগুলা আঁকবেন, এটা তো পারফেক্ট হয়ে হয়ে গেল। তো আমি ভাবছিলাম একটু ঝামেলা করুক, করলো না। আচ্ছা, তো এখানে ক্লিক করে এখানে যখন আনবেন, এখানে ছাড়বেন, দেখবেন সে যদি ঝামেলা করে তখন অল্টার প্রেস করে এই জায়গাতে ক্লিক করবেন। করলে কি হবে, আপনার এইখানকার যে পাথটা এটা ডিলিট হয়ে যাবে, এই দিকেরটা আছে, এই দিকেরটা ডিলিট হয়ে গেছে। পরে ওখান থেকে আবার নতুন করে যখন টানবেন তখন কিন্তু করতে পারছেন, খেয়াল করছেন? এই যে আপনি ধরুন ছেড়ে দিলেন, কিন্তু আপনি যাবেন এই দিকে, কিন্তু এখন কি এই দিকে কিভাবে নিয়ে যাবেন? যদি এইদিকে যান সে তো এরকম একটা শেপ দিবে। ওকে, তখন অল্টার প্রেস করে জাস্ট এখানে ক্লিক করে করবেন, ওটা চলে যাবে আগেরটা। আগেরটা যদি চলে যায় তখন আপনি এখান থেকে আবার এখানে ক্লিক করবেন, সুন্দর করে চলে আসবে। আর এই যে প্রবলেমগুলো নইলে থাকবে, তখন অল্টার প্রেস করে, অল্টার প্রেস করবেন কোন অবস্থায়, আমার কথা বুঝতে পেরেছেন? আমি আবার বলি, এই যে এখান থেকে এখানে ক্লিক করছেন, এই যে করলেন, করার পরে যখন আপনি এখান, এরপরে এটা কোথায় যাবে আপনি বুঝতে পারছেন না বা বারবার ঝামেলা হচ্ছে, তখন অল্টার প্রেস করে এখানে ক্লিক করে এই মাথাটা কেটে দেন। তখন আবার এখান থেকে করেন, দেখেন ও ওখান থেকে আসবে। কন্ট্রোল আর অল্টারকে ব্যবহার করবেন যে কোনো কিছুর জন্য। আর যদি বেশি চেঞ্জ করতে চাই তাহলে এখানে পাথ, পাথের উপরে ক্লিক করলে এটা পাথ সিলেক্ট হবে। ডিরেক্ট সিলেকশন হচ্ছে যে কোনো জায়গা থেকে এটাকে সিলেক্ট করতে পারবেন। পাথ সিলেকশন হচ্ছে পাথের উপর ক্লিক করলে এটা আসা যাওয়া করবে। হুম, এই যে, এবং ডিরেক্ট সিলেকশন এখানে নিচে এটাতে ক্লিক করলে এটা দেখবেন, ডিরেক্ট সিলেকশন ক্লিক করার পরে এটা বড় ছোট অনেক কিছু করা যাবে, এটাকে ফুল জিনিসটাই এডিট করা যাবে, এই যে। এবং আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে ধরেন তাহলে এগুলো চেঞ্জ করা যাবে, এই যে, ঠিক আছে? তাহলে এই দুইটা ব্যবহার করবেন এটা। আর এই ইমেজটা ব্যবহার ক্ষেত্রে সতর্ক হতে হবে। প্রথমে এটার প্র্যাকটিস করেন, ইজি প্রেজেন্ট করে, তারপরে নিজ নিজ ফ্লায়ার প্রেজেন্ট করে জমা দিন। কারণ ফ্লায়ার পোস্টার যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস না করলে ব্রোশিওরে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফ্লায়ার ডিজাইনটা করা জরুরি। কালকে সময়ের মধ্যে আপনি তো একটা করেন, আর যতগুলো পারেন করে ফেলেন। এরপরে আর এসব ডিজাইনে আমরা যখন একসাথে আর আসবো না, দেখবেন আপনার একা একা ডিজাইন করতে ইচ্ছা করবে না। আমাদের উপর প্রেশার না থাকলে আর গ্রুপ অ্যাক্টিভিটিস না থাকলে একা একা আসলে ডিজাইনের ধৈর্য আসে না। তো ঠিক আছে, শুরু করেন, আপনি শুরু করেন।
Gracias.